আছে জগন্নাথ ভগবান, মাতা সুভদ্রা আর বলদেব, আছে কিনা? কিন্তু শাস্ত্রে বলা আছে যে প্রথম জগন্নাথ, বিশেষ করে জগন্নাথ ভগবানকে দর্শন করার পূর্বে যে জগন্নাথের বাম দিকে দেখেন একটা চক্র আছে, সুদর্শন চক্র আছে না, তাকে দর্শন করা উচিত। সুদর্শন সুমান একদম বুঝতে পারছেন, মিষ্টি বা সুন্দর হবে। আগে তিনাকে চক্রকে দর্শন করতে হবে, তাহার পরে চক্রকে আপনার মঙ্গল, আপনার ভিতরে যে পাপ রয়েছে সেটা দূরীভূত হয়ে মনে পবিত্রতা আসবে। সেই পবিত্রতার জন্য ভগবানের দর্শন করবেন, সেটা সফলতা হবে। হরে কৃষ্ণ। আমরা সবাই জানি বিষ্ণুপুর এই রয়েছে, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ রয়েছে। ভগবান যখন আমাদের দেবাদেব মহাদেব কোন মন্দিরে যায়, তার সামনে নন্দী মহারাজ আছে কিনা বলেন? আগে নন্দী মহারাজকে দর্শন করতে হয়, তারপরে ভগবান তথা শিবজি। শিবজিকে দর্শন আপনি যদি বেশি বেশি করেন, নন্দী মহারাজকে সাইডে করে শিব, তাহলে প্রসন্ন নয়, আপনার দর্শন বিফল হবে। সিস্টেম আছে, আর এই সিস্টেমগুলো আমরা কোথায় জানবো? সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র। তো আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো জগন্নাথ ভগবানের সম্পর্কে, যে এই অধিকাংশ আমরা অনেক যে ভৌতিক ভাষা বলা আছে, আমরা জানি না 33 কোটি দেবদেবী রয়েছে, 33 প্রকার, কোটি কোটি প্রকার, এবং দেবদেবী সবার হাত পা একদম নাক কান সব পরিষ্কার, কিন্তু পরিষ্কার বিল, কিন্তু জগন্নাথ হাতও ঠিক মতো নাই, পায়েও ঠিক মতো না। তার কারণ কি? প্রশ্ন মাথায় সবাই জানেন তো? যারা যারা জানেন ধন্যবাদ। আর এটা শুধু জানলে হবে না, অপরকে জানাতে হবে। আমাদের সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন ধীরে ধীরে প্রচুর আগত করতে হবে। তো এই শাস্ত্রের 3টি কারণ রয়েছে, এই ভগবান জগন্নাথের এই বিগ্রহ রূপ ধারণ করা 3টি কারণ রয়েছে। প্রথম শ্রীমদ ভাগবত থেকে আলোচনা করা হোক, ঠিক না? 3টে কারণ ভাগবত আছে, ভাগবত আলোচনা আছে, স্কন্দ পুরাণের আলোচনা। স্কন্দ পুরাণের দুই ধরনের, আর ভাগবতে এক। তো আমরা ভাগবত থেকে প্রথম আলোচনা করি। ভাগবতে আলোচনা আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার মামা কংস আছে কিনা, তার মামাকে কংসকে বধ করার পর সেই যুদ্ধে এসে মথুরা থেকে কোথায় চলে গেল? কোথায়? গুজরাট। সকল সেখানে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণের কত 16,108 রানী রয়েছে, স্ত্রী পত্নী রয়েছে। একদিন জগন্নাথ, একদিন বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ বাইরে গিয়েছিল। তার সকল স্ত্রীগণ 16,108 স্ত্রীগণ, তাদের মনে একদম বিলুপ্ততা আসছে যে আমরা কৃষ্ণের বাল্যকাল সম্পর্কে জানার চেষ্টা করবো। বৃন্দাবন কিভাবে মেলা করেছিল। স্বাভাবিক আমরা উপস্থিত যেগুলো মাতাজি রয়েছে, নিজের স্বামীর সম্পর্কে, বাল্য সম্পর্কে জানার ইচ্ছা আছে কিনা বলে, কত আনন্দ লাগে। সবাই উপস্থিত যারা আছে, স্বামী প্রভু নিজের স্ত্রী সম্পর্কে জানতে, ছোটবেলা কিরকম নক্ষর ছিল, কিরকম ইত্যাদি ইত্যাদি। তো তারা সবাই আগ্রহ করছে যে আমার স্বামী প্রভু কৃষ্ণের সম্পর্কে আমরা জানতে চাই। এটা কে ভালো বলতে পারবে আমাদের? স্বয়ং প্রভু বলতে পারে না, আমাদের বলে না। তো কাকে বলা যায়, কাকে বলা যায়? এটা সম্পর্কে বলরাম যে মাতা যে রয়েছে, রোহিণী মাতা, রোহিণী মাতা, তিনি বলতে পারবেন সমস্ত কৃষ্ণের কাহিনী, লীলা। মায়ের তো বলতে পারে ছোটবেলা থেকে, একমাত্র মায়ের সন্তানের বাল্য থেকে বর্তমান পর্যন্ত লীলা বলতে পারে, আদার্স কেউ বলতে পারে না। আপনি বাইরের জগৎটা বলতে পারেন, রাস্তাঘাটে ছেলে আছে দেখো, বাইরের ভিতরে তো বলতে পারবেন, একমাত্র মায়ে বলতে পারে। তার মাকে জিজ্ঞাসা করবে সকল রানীগণ, মাতাজি আমাদের স্বামীর সম্পর্কে কিছু আমরা বাল্য জানতে চাই। বলতে পারে একটা শর্ত, যাতে কৃষ্ণ বলরাম এই কথাগুলো যাতে শুনতে না, তারা বাইরে গেছেন, ভিতরে না আসে। এটা একদম সংকল্প তোমাদের নিতে হবে। সমস্ত দরজা জানলা সব বন্ধ, কিন্তু গেট পাড়া করবে, গেটে তো একজন থাকতে হবে, নাহলে তো কৃষ্ণ তো একদম করুণাময়, আর ওটা ছোড়ো না,
ছেলিয়া যাকে তাকে যেভাবে বলে ও গেটে প্রবেশ করে। একজনকে ছলনা করতে পারে না কৃষ্ণ, সে কে? মায়া দেবী, সুভদ্রা, তার বোন সুভদ্রা। তাকে বলে তুমি দরবারে বা গেটের মধ্যে থাকে। সে দরবারে উপস্থিত ছিল, সঠিক সময় এদিকে চালু রনি মাতাজি তার কৃষ্ণের বলরামের